এবং তারা আশ্বাস দিয়েছেন যে তাদেরকে পুনর্বহাল করা হবে। ভিত্তিটা কি? যদি তারা সরকারের যে নতুন দল হবে সেই দলে যোগ দেয়। তাহলে কি দাঁড়ালো? তাইলে পতিত স্বৈরাচারের ডামি কমিশনারগণ এই নতুন দলে যোগ দিলে তারা পুনর্বহাল হয়ে যাবেন। কি দাঁড়ালো? এই যে অবস্থাটা, এবং বিরাজনীতিকরণের প্রশ্ন, বিরাজনীতিকরণ না, এখানে কুরাজনীতিকরণ বরঞ্চ বললে আরও আসে, সঠিকভাবে আসে। পতিত স্বৈরাচারকে এতদিন বলা হচ্ছিল যে বিএনপি পতিত স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চায়। তো এখন দেখা গেল বিএনপির প্রতিটি আসনে 3 থেকে 5 জন করে এমপি প্রার্থী আছে। বিএনপির কোনো আসনে কোনো নতুন লোক নেওয়ার কোনো জায়গা নাই। এটা বরঞ্চ নতুন রাজনৈতিক দল যে হবে ওইখানে আওয়ামী স্বৈরাচারকে পুনর্বাসিত হওয়ার একটা ব্যবস্থা হবে। এটা একটা। আরেকটা হচ্ছে, আমি আপনাকে বলি যে এখানে বিরাজনীতিকরণের প্রশ্নে আপনি দেখবেন যে এই সরকারের কিছু উপদেষ্টাগণ কখনো বলছেন যে নির্বাচন কি সংস্কার না করে নির্বাচন করা যাবে না। কতদিন বলছেন। নতুন একটা বয়ান তৈরি করেছেন যে শেখ হাসিনা এবং স্বৈরাচারের দোসরদের বিচারের আগে যদি কেউ নির্বাচনের কথা বলে তারা হবে জাতীয় শত্রু, জাতীয় বেঈমান। তাহলে বিচারের সাথে এই নির্বাচনের সম্পর্ক কি? 250-300 মানুষের, শেখ হাসিনা সহ 250 জন নামধারী, আরও 1000 জন, এই 1000-1500 জনের আসামি সহ একটা মামলার তদন্ত করতে, নাম ঠিকানা বের করে একটা 5000 পৃষ্ঠা একটা চার্জশিট তৈরি করতে লাগবে 4 বছর, 5 বছর, 6 বছর। এটা আদালতে উঠতে চার্জ ফ্রেম হইতে লাগবে 2 বছর। এটা বিচার হতে লাগবে আরও 4 বছর। তো এই শেখ হাসিনার এক একটা মামলার বিচার হতে লাগবে 10 বছর। তো আগামী 10 বছর কি আমি অপেক্ষা করব নির্বাচনের জন্য? মানে কি আমরা ধরে নিব ছাত্ররা নতুন দল গঠন করবে সেজন্য আসলে এভাবে তারা আসলে না, আমি বলছি যে অজুহাতগুলো কি, যে আগে বললেন যে সরকার সংস্কার ছাড়া নির্বাচন করা যাবে না, এখন নতুন করে বলতেছেন যে শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন করলে, নির্বাচনের দাবি করলেই হবে তিনি জাতীয় বেঈমান। তো নির্বাচনের সাথে জাতীয় বেঈমানের নির্বাচন, এই বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক কি? তো আমি আপনাকে বলছি যে এইগুলো হচ্ছে নির্বাচনকে ক্ষমতার যে তুলতুলে চেয়ার, এই আরাম, আমাদের শাহ আলম বলছে যে এই আরামকে তারা দীর্ঘায়িত করতে চান।